নতুন হঠাৎ করে দাবি দেওয়া জানার নাই, অনেক আগে থেকেই দাবি দেওয়া জানিয়ে আসছেন। সমাজ কল্যাণ উপদেষ্টা মহোদয়ের কাছেও নিয়ে গিয়েছিলাম, সচিবের সাথেও কথা বলেছে এবং বিশেষ করে প্রতিবন্ধী স্কুলের শিক্ষকরা এখানে রাজপথে দাঁড়িয়েছেন আপনাদের বিদ্যালয়গুলোর স্বীকৃতির জন্য। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক এবং দুর্ভাগ্য। আপনারা জানেন যে আপনাদের এর আগে কচিকাচার মেলার একটি প্রোগ্রামে আমি গিয়েছিলাম আপনাদের দাওয়াতে, সেখানেও গিয়ে আমরা বলেছিলাম যে আপনাদের এই দাবি দেওয়া আদায়ে আমাদের জায়গা থেকে সর্বোচ্চ আন্তরিকতা থাকবে। আপনাদের এখানকার দায়িত্বশীল নেতা ইলিয়াস ভাইকে কিন্তু আমি সমাজ কল্যাণ উপদেষ্টা মহোদয়ের কাছেও নিয়ে গিয়েছিলাম, সচিবের সাথেও কথা বলেছে এবং তারা দুজনই ইতিবাচক ভাবে আশ্বস্ত করেছিল যে তারা যেহেতু টোটাল 1700-র মতো প্রতিষ্ঠান যাচাই বাছাই করে যারাই এমপি ভুক্তির স্বীকৃতির সুবিধা লাভের আওতায় পড়বে প্রত্যেককে অন্তর্ভুক্ত করা হবে। সেটাও প্রায় 15-20 দিন আগে। হয়তো কিছু ক্ষেত্রে কিছু কাজের একটু প্রসেসিং এ সময় লাগে, কিন্তু আমার মনে হয় যেহেতু আপনারা তো আর নতুন হঠাৎ করে দাবি দেওয়া জানার নাই, অনেক আগে থেকেই দাবি দেওয়া জানিয়ে আসছেন, সরকারের সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত। 420টি প্রতিষ্ঠান তো আগে থেকেই বোধহয় সিলেকশন অডিট করা আছে। আমরা সমাজ কল্যাণ উপদেষ্টা সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানাবো দ্রুত সময়ের মধ্যে আপনারা এই 1700 প্রতিষ্ঠানের মধ্যে 420টা সহ যারাই কোয়ালিফাই করে তাদেরকে আপনারা স্বীকৃতি দিয়ে এবং প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের শিক্ষা একটা অগ্রণী ভূমিকা পালন করেন। বিশেষ করে এই সরকারের বিভিন্ন দায়িত্বশীলদের মধ্যে শারমিন আপা নিজেই অনেকদিন ধরেই এই সেক্টরগুলো নিয়ে কাজ করেছেন। তাদের উপরে লাঠিচার্জ করা হয়েছিল, সবাই নিন্দা জানিয়েছিল, কারণ ওই আন্দোলনেও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সংহতি জ্ঞাপন করেছিল যে না, এটা যৌক্তিক দাবি। 30-35 বছর ধরে তারা বিনা বেতনে শিক্ষা দিয়ে যাচ্ছেন, অথচ সেই শিক্ষকরা বেতন পাচ্ছেন না। কেন তারা আবার বেতনের দাবির কথা বলতে আসলে রাষ্ট্র তাদের উপরে অবিচার করবে, অন্যায় করবে? এই সরকারের দ্বারা তো আমরা সেটা আশা করি না। আসলে রাজনৈতিক দল হিসেবে রাজনীতি করায় আমাদের মানুষের প্রতি দায়বদ্ধতার কারণে যে যেখানে ডাকে আমাদের সবার কথা শোনা লাগে, যাওয়া লাগে। কিছুক্ষণ আগেই আপনার বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন শেয়ার বাজারে বিনিয়োগকারীদের একটি প্রোগ্রামে অংশ নিয়েছিলাম।